আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, বিকাশ অ্যাকাউন্ট কার এনআইডি কার্ড দিয়ে খোলা, বিকাশ অ্যাকাউন্ট কার নামে রয়েছে, বিভিন্ন প্রয়োজন ক্ষেত্রে দেখা যায় কি আমাদের এই বিষয়টা জানা প্রয়োজন হয়। দেখা যায় কি অনেক সময় আমাদের মনে থাকে না বা আমাদের খুবই ইম্পর্টেন্ট প্রয়োজন হয় যে এই বিকাশ নাম্বার কার এনআইডি কার্ড দিয়ে খোলা রয়েছে, কি নামে খোলা রয়েছে। তো বন্ধুরা, সেটা কিভাবে বের করবেন এই বিষয়টা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তার আগে একটা কথা না বললি না, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও একটি লাইক দিবেন। তো বন্ধুরা, সেটা বের করার জন্য দুইটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম যেটা করতে হবে আপনাদেরকে, একটা সিস্টেম হচ্ছে আপনাদের সেলফ পিনের মাধ্যমে সেলফ পিন অ্যাকাউন্টও অবশ্যই আপনাদের করে নিতে হবে। সেলফ পিন অ্যাকাউন্ট কিভাবে চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা ভিডিও ডিসক্রিপশন চেক করলে সেক্ষেত্রে অবশ্যই সেখানে ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন কিভাবে সেলফ ইন অ্যাকাউন্ট খুলতে হয়। সেলফ ইন অ্যাকাউন্ট খোলার পরে আপনারা কি করবেন, সেলফ ইন অ্যাকাউন্টটা ইউজার পাসওয়ার্ড মানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনাদের কাছে ইন্টারফেসটা কিভাবে চলে আসবে, এভাবে আসার পরে কি করবেন, এখানে দেখুন লেখা রয়েছে হচ্ছে আপনার, এখানে লেখা রয়েছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে ফোন ট্রান্সফার। তো এখানে নর্মালি ট্যাপ করে দিবেন, এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে এখানে দেখুন লেখা হচ্ছে বিকাশ, এই যে লেখা রয়েছে এখানে ট্যাপ করবেন। এখানে আমি ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে বন্ধুরা এখানে কি লেখা আছে, বিকাশ নাম্বার। এখানে বিকাশ নাম্বার কোনটা দিতে হবে, যে নাম্বারের ইনফরমেশনটা আপনি জানতে চাচ্ছেন যে এই বিকাশ অ্যাকাউন্টটা কার এনআইডি কার্ড দিয়ে খোলা রয়েছে, কি নামে বিকাশ অ্যাকাউন্টটা খোলা রয়েছে, সেটা বের করার জন্য এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে। তো এখানে কি করবেন, আপনাদের যে কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারটা, যে নাম্বারটার ইনফরমেশন চাচ্ছেন সেই নাম্বারটা এখানে আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখুন হচ্ছে নেক্সট লেখা রয়েছে, নেক্সট এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে বন্ধুরা দেখুন এখানে হচ্ছে কাঙ্ক্ষিত মোবাইল নাম্বার এবং যার নামে অ্যাকাউন্ট রয়েছে তার নামটা এখানে শো করতেছে। অবশ্যই আমি এটা পার্সোনালি মানে সিকিউরিটির জন্য অবশ্যই আমি এটা বেলার করে দিয়েছি বা এখানে আল করে দিয়েছি। তো এখানে নামটা অবশ্যই দেখাচ্ছে আপনার কি নামে আসলে এই বিকাশ অ্যাকাউন্টটা রয়েছে, কার এনআইডি কার্ড দিয়ে রয়েছে, তার নামটা এখানে অবশ্যই রয়েছে। এখন আমরা কি করবো, এখান থেকে বেরিয়ে আসবো। এখন অন্য একটা পদ্ধতিতে দেখুন, অনেক সময় এমনটাও হয় আপনার বিকাশ অ্যাকাউন্টটা কোন এনআইডি কার্ড দিয়ে খোলা রয়েছে সেটা আপনি নিজেও খুঁজে পান না। তার জন্য কি করবেন, আপনি আপনার কাঙ্ক্ষিত বিকাশ অ্যাকাউন্টে আপনার অ্যাপসে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে তারপর যেটা করতে হবে দেখুন এখানে হচ্ছে এই যে 3 ডট রয়েছে, এখানে ট্যাপ করবেন। নর্মালি এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করার পরে এখান থেকে দেখুন লেখা আছে, এখানে দেখুন স্টেটমেন্ট, এই যে স্টেটমেন্ট লেখা আছে এখানে ট্যাপ করে দিবেন। এখানে আমি ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনার কাছে ইন্টারফেসটা এভাবে চলে আসবে। আসার পরে অবশ্যই দেখুন এখানে হচ্ছে স্টেটমেন্ট সমূহ, এই যে লেখাটা আছে এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে আপনাদের কাছে ইন্টারফেসটি কিভাবে চলে আসবে, আসার পরে দেখুন এখানে হচ্ছে নতুন স্টেটমেন্ট রিকর্ড যে লেখাটা আছে এই লেখার উপরে এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পর দুইটা অপশন এখানে আছে, একটা হচ্ছে সংরক্ষিত স্টেটমেন্ট আর একটা হচ্ছে বিস্তৃত স্টেটমেন্ট। আমরা এখানে যে সংরক্ষিত স্টেটমেন্ট রয়েছে কিংবা যে বিস্তৃত স্টেটমেন্ট রয়েছে এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে এখানে দেখুন আপনার 30 দিন কিংবা আপনার 180 দিন, আপনারা কি করবেন, এই যে 180 দিন রয়েছে এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে এই যে কনফার্ম করুন এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দিলাম। এখান থেকে তারপর কি করতে হবে, কনফার্ম করুন এখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে আপনাদেরকে এখানে একটু অপেক্ষা করে দেখুন এখানে স্টেটমেন্ট রিকোয়েস্ট ফিরে যান, হোমে ফিরে যান। এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে বন্ধুরা তারপর দেখুন এখানে আপনার স্টেটমেন্ট প্রস্তুত, এই যে আপনার স্টেটমেন্ট প্রস্তুত অবশ্যই নোটিফিকেশন দিয়েছে। এখন কি করবেন, এই যে ডাউনলোড লেখা রয়েছে এখানে ট্যাপ করে দিন। এখানে আমি ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পরে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে রিডাইরেক্ট করে আমাদের কাছে পেজটি এভাবে চলে আসবে। এভাবে চলে আসার পরে দেখুন এখানে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডের জায়গাতে কি করবেন, আপনার যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা দিবেন। আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে ওপেন যে লেখা আছে ওপেনে ক্লিক করে দিবেন। আপনারা ওপেনে ক্লিক করার পরে বন্ধুরা এই বর্তমানে ঠিক আছে আপনার হচ্ছে এই যে নামটা অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। তো যার নামে অ্যাকাউন্ট রয়েছে দেখুন এখানে তার নামটা রয়েছে, এখানে তার নাম রয়েছে এবং নিচে হচ্ছে দেখুন এখানে নিচে কি হচ্ছে তার নাম এবং মোবাইল নাম্বার সবকিছু এখানে দেখাচ্ছে। আমি আসলে পার্সোনাল সিকিউরিটির জন্য এটা আসলে ব্লার করে দিয়েছি বা আসলে এখানে হিডেন করে দিয়েছি। ঠিক এইভাবে দেখা যায় কি আপনারা যে কোনো বিকাশ অ্যাকাউন্টের ওনারকে বা মালিককে সেটা অবশ্যই খুঁজে বের করতে পারেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিও থেকে যদি কোনো কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওটা আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। সবাইকে ধন্যবাদ।